মরুভূমির এক প্রাচীন নগরী, যেখানে মানুষের হৃদয়ে ছিল ভয় আর আকাশে ছিল দীর্ঘশ্বাসের ভার। সেই নগরীর শাসক ছিল অত্যন্ত নিষ্ঠুর। মানুষ তাকে ভয় পেত, কিন্তু ভালোবাসত না। তার আদেশ ছিল আইন, আর তার ক্রোধ ছিল মৃত্যুর মতো ভয়ঙ্কর। শহরের দরিদ্র মানুষদের উপর সে ভারী কর আরোপ করেছিল। কেউ কর দিতে না পারলে তাদের শাস্তি দেওয়া হতো। অনেক পরিবার রাতের অন্ধকারে কাঁদত, কিন্তু সেই কান্না শাসকের কানে পৌঁছত না। ঠিক সেই শহরের বাইরে একটি ছোট ভাঙা কুড়েঘরে বাস করতেন এক দরবেশ। তার নাম ছিল হজরত সালিম রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন খুব সাধারণ মানুষ। তার কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। দিনে তিনি মানুষের সাহায্য করতেন, রাতে তিনি দীর্ঘ সময় ইবাদত করতেন। শহরের মানুষ বলত, এই দরবেশের দোয়ায় অনেকের জীবন বদলে গেছে। প্রিয় দর্শক, এই গল্পটি ইসলামিক শিক্ষা ও নৈতিক বার্তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার দাবি নয়। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি ইসলামিক গল্প ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি পৃথিবীর কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চলুন এখন শুরু করা যাক আজকের গল্প। এক রাতে শহরের আকাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাস থেমে গিয়েছিল, আকাশে পূর্ণ চাঁদ জ্বলছিল। সেই রাতে হজরত সালিম তাহাজ্জুদের নামাজ শেষে সিজদায় পড়ে গেলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি কাপা কণ্ঠে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই শহরের মানুষদের তুমি ক্ষমা করে দাও। তারা অত্যাচারের মধ্যে আছে, তুমি তাদের ওপর রহমত বর্ষণ করো। তার সেই কান্না ছিল এত গভীর, যেন পুরো মরুভূমি তার সাথে কাঁদছিল। সেই সময় শহরের এক দরিদ্র মা তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে বসেছিল। সে জানত না কি করবে। তার কাছে ওষুধ কেনার টাকা ছিল না। অদ্ভুতভাবে সেই রাতেই এক অচেনা লোক তাদের দরজায় এসে খাবার এবং ওষুধ রেখে গেল। মা বিস্মিত হয়ে গেল। সে বুঝতে পারল এটা আল্লাহর রহমত। এভাবে শহরের অনেক দরিদ্র পরিবার সেই রাতে সাহায্য পেল। কেউ জানত না সাহায্য কোথা থেকে আসছে, কিন্তু একমাত্র আল্লাহ জানতেন সেই রহমতের পেছনে ছিল এক দরবেশের কান্না। এদিকে শাসক তার বিশাল প্রাসাদে বসেছিল। সে ছিল অহংকারী এবং কঠোর হৃদয়ের মানুষ। সে বিশ্বাস করত তার শক্তি সবকিছু। একদিন সে শুনল শহরের মানুষ এক দরবেশকে খুব সম্মান করে। মানুষ বলে তার দোয়া কবুল হয়। শাসক রেগে গেল। সে ভাবল, মানুষ যদি এই দরবেশকে বেশি সম্মান করে, তাহলে আমার ক্ষমতা কমে যাবে। সে তার সৈন্যদের আদেশ দিল, ওই দরবেশকে আমার সামনে নিয়ে আসো। সৈন্যরা গিয়ে দরবেশকে নিয়ে এলো। দরবেশ শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। শাসক তাকে জিজ্ঞেস করল, তুমি কি মানুষকে আমার বিরুদ্ধে কথা বলো? দরবেশ শান্ত কণ্ঠে বললেন, আমি কারও বিরুদ্ধে কথা বলি না। আমি শুধু আল্লাহর কাছে মানুষের জন্য দোয়া করি। শাসক বিদ্রুপ করে বলল, তোমার দোয়া কি সত্যিই কিছু বদলাতে পারে? দরবেশ মৃদু হাসলেন। তিনি বললেন, দোয়া সব কিছু বদলাতে পারে, যদি আল্লাহ চান। শাসক আরও রেগে গেল। সে দরবেশকে কারাগারে বন্দী করার আদেশ দিল। কারাগার ছিল অন্ধকার এবং ঠান্ডা, কিন্তু দরবেশ সেখানে বসেও আল্লাহর জিকির করতে লাগলেন। রাত গভীর হলে তিনি আবার দোয়া শুরু করলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, এই শাসককে ক্ষমা করো, তার হৃদয় নরম করে দাও। সেই রাতেই শাসক অদ্ভুত একটি স্বপ্ন দেখল। সে দেখল সে বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে। চারদিকে আগুনের মতো ঝড় উঠছে। সে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। হঠাৎ সে দেখল দূরে এক আলো জ্বলছে। সেই আলো থেকে একজন মানুষ তার জন্য দোয়া করছে। শাসক ভয় পেয়ে ঘুম থেকে উঠে গেল। তার শরীর কাঁপছিল। সে জীবনে কখনো এমন ভয় অনুভব করেনি। পরদিন সে আবার সেই দরবেশের কথা ভাবতে লাগল। তার মনে অদ্ভুত অস্থিরতা শুরু হল। সে সৈন্যদের বলল, ওই দরবেশ এখন কি করছে দেখো। সৈন্যরা গিয়ে দেখল দরবেশ কারাগারের ভিতরে বসে দোয়া করছে। সৈন্যরা ফিরে এসে বলল, হুজুর, তিনি আপনার জন্য দোয়া করছেন। এই কথা শুনে শাসক স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, যাকে সে বন্দী করেছে সে তার জন্য দোয়া করছে। সেই রাতেও শাসক ঘুমাতে পারল না। তার মনে বারবার দরবেশের কথা আসছিল। অবশেষে সে সিদ্ধান্ত নিল সে নিজেই কারাগারে যাবে। গভীর রাতে সে কারাগারে গিয়ে দরবেশকে দেখল। দরবেশ তখন নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে দরবেশ মাথা তুলে তাকালেন। শাসক তার সামনে দাঁড়িয়েছিল। শাসকের চোখে তখন অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। সে কাঁপা কণ্ঠে বলল,
তুমি কেন আমার জন্য দোয়া করছ? দরবেশ শান্তভাবে বললেন, কারণ আল্লাহ সব মানুষকে ভালোবাসেন, আর আমি চাই তুমি তার কাছে ফিরে আসো। এই কথা শুনে শাসকের চোখ ভিজে উঠল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার জীবনে প্রথমবার সে নিজের ভুল বুঝতে পারল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? দরবেশ তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ সবচেয়ে দয়ালু, তুমি যদি সত্যিকারের তওবা করো তিনি অবশ্যই ক্ষমা করবেন। সেই রাতে শাসকের জীবন বদলে গেল। পরদিন সে দরবেশকে মুক্ত করে দিল। শুধু তাই নয়, সে দরিদ্র মানুষের ওপর থেকে কর তুলে নিল। শহরের মানুষ অবাক হয়ে গেল। তারা দেখল তাদের নিষ্ঠুর শাসক এখন দয়ালু হয়ে গেছে। মানুষ বুঝতে পারল এই পরিবর্তনের পেছনে ছিল এক দরবেশের নীরব কান্না। দরবেশ তখনও আগের মতোই সাধারণ জীবনযাপন করছিলেন। তিনি কখনও নিজের কৃতিত্ব দাবি করেননি। তিনি শুধু বলতেন, সবকিছু আল্লাহর রহমত। সেই শহরের মানুষ আজও সেই দরবেশের গল্প বলে। তারা বলে, একজন মানুষের আন্তরিক দোয়া পুরো শহরের ভাগ্য বদলে দিতে পারে। শিক্ষা, ধৈর্য, দোয়া এবং আল্লাহর ওপর ভরসা মানুষের হৃদয় বদলে দিতে পারে।